ঘুরতে যেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় নদী বনজঙ্গলের একটি সমাহার, তাহলে তার কোনো কথাই নেই। প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এ যেন এক আদর্শ জায়গা। নমস্কার বন্ধুরা, আমি পোষেন। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা ঘুরতে যাব কলকাতা থেকে মাত্র 180 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের একটি অফবিট ডেস্টিনেশন, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল গনগনিতে, যেটা ওয়ান ডে ট্যুর করার জন্য একদম পারফেক্ট। যেখানে রয়েছে চোখ জুড়োনো সবুজের সমাহার, শিলাবতী নদী যে তার আপন ছন্দে বয়ে চলেছে, বাগডোবার জঙ্গল, বারোশিবের মন্দির, আর রয়েছে পেট ভরে কিছু সুস্বাদু খাবার। এবার শুরু করা যাক আমার গড়বেতা ভ্রমণের কাহিনী। আমরা 4 জন বন্ধু মিলে সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6:28 রূপসী বাংলা এক্সপ্রেসে চেপে গড়বেতার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রূপসী বাংলা এক্সপ্রেস ছাড়া হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া এক্সপ্রেস, রানী শিরোমণি এক্সপ্রেস বা আরণ্যক এক্সপ্রেসেও এখানে পৌঁছে যেতে পারবেন। ট্রেন জার্নি উপভোগ করতে করতে 3 ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্য স্টেশন গড়বেতায় পৌঁছে গেলাম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডে গিয়ে একটা টোটো 500 টাকা দিয়ে সারাদিনের জন্য রিজার্ভ করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আর এই যাত্রাপথের প্রথম গন্তব্য ছিল কোনো একটা ভালো খাবারের দোকান, যেখানে আমরা সকালের হালকা জলখাবার খেয়ে নিতে পারবো। শালপাতার বাটিগুলো দেখুন কত বড়, এই প্রথম এত বড় আমি শালপাতার বাটি দেখলাম। কচুরি আর ঘুগনি মুড়ি খেয়ে আমরা আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিকের সবুজ ক্ষেত আর লাল মাটির রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য বাগডোবা জঙ্গলের দিকে। লাল মাটির এবড়ো খেবড়ো রাস্তা আর দুপাশে চোখ জুড়ানো সবুজের সমাহার দেখতে দেখতে এগিয়ে চললাম। ফাইনালি চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য বাগডোবার জঙ্গলে। চারিদিক নিরিবিলি, ঘন সবুজে ভরা, আর মাঝে রয়েছে একটি ডোবা। এই ডোবাতেই বনের হাতিরা এসে জল পান করে। অবশ্য আমরা কোনো হাতি দেখতে পাইনি, কিন্তু কোথাও কোথাও মাটিতে তাদের পায়ের ছাপ ছিল। পুরো এরিয়াটারই মাটি লাল ল্যাটেরাইট প্রকৃতির। এইটা দেখে বোঝা যাচ্ছে জঙ্গলে হয়তো অনেক সাপও রয়েছে। বাগডোবার জঙ্গল দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য গনগনির দিকে।
রাস্তার দুধারেই ঘন সবুজ শালবন। পৌঁছে গেলাম গনগনি, যাকে আমরা দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলেও জানি। এখানে অনেক রিসর্টও রয়েছে। যারা নাইট স্টে করবে বলে আসবেন তারা এখানে রিসর্ট ভাড়া করে নিয়ে থাকতেই পারেন। ওপর থেকে একবার ভিউটা দেখুন, কি অপূর্ব লাগছে। দুপাশে সবুজ অরণ্য আর মাঝখান দিয়ে শিলাবতী নদী তার আপন ছন্দে বয়ে চলেছে। এখানে সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়িগুলি দিয়ে নিচে নেমে যেতে হবে। চারিদিকের এত প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না, বারবার ছুটে এগিয়ে যাচ্ছিলাম। এই সেই গ্র্যান্ড ক্যানিয়ন, যাকে দেখব বলে এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম। ওয়েদারিংয়ের জন্য এই খাদগুলো থেকে বড় বড় বোল্ডার নিচের দিকে ভেঙে পড়ছে। শিলাবতী নদীর তার গতিপ্রবাহের পরিবর্তন ও ভূমিক্ষয়ের ফলে এই ভূমিরূপটি তৈরি হয়েছে। এখানের একটা পৌরাণিক কাহিনীও রয়েছে। কথিত আছে ভীম এবং বকাসুরের যুদ্ধের ফলে এই খাদগুলি তৈরি হয়েছে। এখানে নদীতে নামা বারণ রয়েছে, একটু নামলেই বড় বড় গর্ত। তাই জন্য পুলিশরা এসে বারবার অ্যালার্ট করে দিয়ে যাচ্ছিল। বলছিল দুদিন আগেই দুজন স্নান করতে এসে জলে ডুবে মারা গেছে। এই জায়গাটা জিওগ্রাফি স্টুডেন্টদের এক্সকারশনের জন্য একদম পারফেক্ট। তারা বিভিন্ন ধরনের ফিচার্স এখান থেকে পেয়ে যাবে। বর্ষাকালে এই শিলাবতী নদীর আর একটা অন্য রূপ দেখা যায়। আমরা এখন যেই জায়গাগুলি দিয়ে হেঁটে বেড়াচ্ছি সেগুলো জলে পুরো ডুবে থাকে। ওখানকার লোকাল লোক জাল পেতে মাছ ধরছে। গনগনি দেখে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তার আগে পরিচয় করাই আমাদের টোটো কাকুর সাথে। তার নাম গৌতম চালা। তো দাদা খুব সুন্দর ঘুরিয়েছে, তো তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। 896-7700 হ্যাঁ 57। আচ্ছা ঠিক আছে, দাদা খুব সুন্দর ঘুরিয়েছে আমাদের। এরপর আমরা চলে আসলাম বারো শিবের মন্দিরে। খুবই সুন্দর এই শিব মন্দিরটি। এখানে 12টা শিব মন্দির রয়েছে, তার জন্যই এই মন্দিরের নাম 12 শিব মন্দির।
বারোশিব মন্দিরের অপোজিটেই এই মিষ্টির দোকানটি। এখানে এখনও 3-4 টাকায় মিষ্টি পাওয়া যায়। এরপর চলে এলাম মা সর্বমঙ্গলা মন্দিরে। এই মন্দিরে ফটো বা ভিডিও তোলা বারণ, তাই মন্দিরের ব্যাক পোর্শনের 2-1টা ভিডিও করতে পেরেছি। মন্দিরটা খুবই সুন্দর আর এখানের মায়ের রূপ অপূর্ব। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন এই মন্দিরটাতে আসতে ভুলবেন না। এই 4টে সাইট সিন দেখতে দেখতে আমাদের প্রায় 2টো বেজে গেছিল। তার জন্য এখান থেকেই আমরা দুপুরের খাবারটা খেয়ে নেই। এটা হোটেল কাম রেস্টুরেন্ট, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। যারা নাইট স্টে করতে চান তারা এখানে থাকতে পারেন। খাবার খেয়ে বেরিয়ে পড়ি আর একটা মন্দিরের উদ্দেশ্যে। এটাই ছিল আমাদের অন্তিম সাইট সিন। আমরা 4 জন বন্ধু যেহেতু গিয়েছিলাম, তাই আমাদের মাথাপিছু 500 টাকা করে খরচ পড়েছিল। বিকেলে ফেরার জন্য গড়বেতা থেকে 2টো ট্রেন রয়েছে। একটি হলো 4:13-র আরণ্যক এক্সপ্রেস আর অপরটি 5:52-র রূপসী বাংলা এক্সপ্রেস। যারা শহরের কোলাহল মুক্ত শান্ত নিরিবিলিতে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে চান তারা এখানে আসতেই পারেন। অবশেষে টোটো কাকুকে টাটা বলে প্রিয় গড়বেতাকে বিদায় জানিয়ে আমি আমার গৃহের উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমার আজকের ভ্রমণ কাহিনী। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন। টাটা।